তার জন্য তোর কিছু শর্ত মানতে হবে। তুই কি পারবি? হ্যাঁ পারম, বাচ্চার লিগে সব সত্যি রাজি আছে। হ্যাঁ ওইটা আমি বুঝতে পারছি। তোর সংসারে যদি একটা ফুটফুটে একটা পুত্র সন্তান দিতে পারি, তোর স্বামী খুশি হবে, তুইও খুশি হবি। হ্যাঁ। তাই তো? তোদের ধন সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু তোদের কোনো ছেলে মেয়ে নাই, এটাই। হ্যাঁ, মনে শান্তি নেই। আচ্ছা চাকরি দেখতেছি দাঁড়া, কিন্তু শোন, আমি যা তোকে যা বলবো তুই তাই করবি। তোর বাচ্চা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তুই রাজি? হ্যাঁ। তাহলে দাঁড়া, বয় বয়, বুঝতে পারছি তুই শুনবি আমার কথা। এই যে একদম পশ্চিম থেকে মাথা দিয়া শুয়ে পড়। একদম শুয়ে পড়, একদম শুয়ে পড়। ও থাক, তোর কষ্ট হইতেছে বুঝতে পারতেছি। চোখ বন্ধ করে রাখ, তাকাবি না কিন্তু, তাহলে কিন্তু সন্তান হবে না তোর। বাবা, আপনি যা করতেছেন আমার স্বামী তো এটাই করে। হ্যাঁ, তো এইসব করে বাচ্চা হয় না, আপনি এসব করলে বাচ্চা হইব। আর আমি তো ভাবছি বাবার তাবিজ কবজ দেয়, আপনি এসব করতেছেন কে? আরে হবে কোন থেকে? তোর বাচ্চা হবে কেমনে? তোর 40 হাত কুয়া, তোর স্বামীর রশি হইল 20 হাত, তার জন্য তোর গর্ভে বাচ্চা ধারণ করতে পারে না। আর আমি তো 60 হাত রশির অধিকারী। তোর বাচ্চা হবে ইনশাল্লাহ। তুই শুধু চোখ বন্ধ করে তাতে কামড়তে থাক, বাচ্চা হবে ইনশাল্লাহ। কি চলতেছে এগুলো? কি চলতেছে এগুলো? হ্যাঁ, আচ্ছা বুঝলাম না, বাবার মারো কে? ও তো চরম বেদব। চরম বেদব। আমি কি দেখছি? কি বন্ডামি করতেছিলি তুই? কি বন্ডামি করতেছিলি আমার ভাবির এই! সাথে? তাই তো কই, বাবারা তাবিজ দিব, কবজ দিব, তা না আমার সাথে এসব করে কিছু তো না। এই দৌড় ইচ্ছারাম পিটি দে। এই বন্ডামি, এই বন্ডামি। দেখছো? এরকম আর কোনোদিন কেউ যেন এরকম ভণ্ড বাবাদের বিশ্বাস না করে। আমি ভাবি বুঝতে পারি নাই, আমি ভুল করে তোমার এইখানে নিয়ে আসছিলাম। আর যারা এই ভণ্ড বাবাদের কাছে যাবেন তারাই কিন্তু এরকম পরিস্থিতির শিকার হবেন, সাবধান।